বন্ধুরা, আমার পরিবারে জাল জাল পিঠা খাওয়ার আমন্ত্রণ রইল। আমি এই ছোলার ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে এবার আমি এটাকে ব্লেন্ডার করে নেব। দেবো আমি 2 পিস আদা আর দেব 2টো কাঁচা লঙ্কা। এতে আমি কোনো জল দেব না, ব্লেন্ডার করে নেব। আমি এইভাবে পেস্টটা করে নিয়েছি, বেশি মিহির করিনি, হাফ হাফ করে, হাফ ভাঙ্গা এইভাবে থাকতে হবে। আমি একটা বাটিতে নামিয়ে নেব। 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ দালচিনি পাউডার, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে করে ফুটন্ত গরম জল দিয়ে এটাকে ডু বানিয়ে নেব। অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখবো। প্রচণ্ড গরম তো, এবার আর চামচ দিয়ে হবে না, এবার হাত দিয়ে করতে হবে। প্রচণ্ড গরম, সাবধানে করতে হবে। আমি এই ডুটার মধ্যে 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে আবারও মেখে নেব। এইভাবে ওটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য রেস্টে দেবো, এটাকে ঠান্ডা করতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এই সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এই সাইজের লেচি কেটেছি। কাটার পরে আমি এইভাবে করে চ্যাপটা করে নেব। চ্যাপটা করার পরে এরকম করে শেপ দেব। আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এতে দিয়ে দেব। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। কড়াতে আমি কিছু জল নিয়ে একটা থালার মধ্যে, ফুটো ফুটো থালার মধ্যে এটাকে এবার আমি স্টিম করতে দেব। এভাবে করে আমি দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ছিদ্রটা আছে, আমি এই কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। 10 মিনিটের মতো আমি স্টিম হতে দেব। বন্ধুরা, হয়ে গেছে আমার ঝাল ঝাল ভাপা পিঠা। কেমন হয়েছে বন্ধুরা দেখতে কমেন্টস করতে ভুলবে না কিন্তু। লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।